হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ক্যান বি এবং ক্যান হ্যাভ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা ক্যান নিয়ে আলোচনা করি চলো। তো ক্যানের সাধারণ অর্থ হচ্ছে পারা। তো ক্যানকে আমরা নানাভাবে ব্যবহার করতে পারি। তো প্রথমে আমরা অ্যাবিলিটি অর্থাৎ সামর্থ্য অর্থে বা সক্ষমতা অর্থে ক্যান এর ব্যবহার করব। যেমন ধরো আমি বলছি আমি নাচতে পারি, আই ক্যান ড্যান্স অর্থাৎ আমার সামর্থ্য আছে বলেই আমি নাচতে পারি, আমার হাত পা আছে বলেই আমি নাচতে পারি। আবার ধরো অন্য একজনের তার একটা হাত নেই, একটা পা নেই, তার একটা পা একটা হাত না থাকা সত্ত্বেও সে নাচতে পারে, এটাই তার সামর্থ্য, এটাই তার অ্যাবিলিটি। এই কারণে তুমি বলতে পারো শি ক্যান ড্যান্স, সে নাচতে পারে। তো ধরো আমি আবার বলছি আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। তো আমরা একটা বিষয় জানি, সেটা হচ্ছে বাংলা ক্রিয়ার পরে যদি তে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ভার্বের আগে টু বসাই। যেমন করতে টু ডু, খেতে টু ইট, যেতে টু গো, তাই তো এরকম করে আমরা টু বসাই। কিন্তু এই বাক্যের ক্ষেত্রে আমরা ক্যানের পরে অর্থাৎ ভার্বের আগে টু বসাতে পারবো না, কারণ ক্যান মডাল ভার্বের পরে আমরা টু বসাতে পারবো না। আমরা বলতে পারবো না আই ক্যান টু সুইম, সেক্ষেত্রে সেন্টেন্সটি রং হয়ে যাবে, কারণ মডাল ভার্বের পর টুও বসে না এবং মডাল ভার্বের সাথে এসও ব্যবহৃত হয় না। তো এই ভুলটা যেন তোমরা না করো। তো এবার এসো সেকেন্ড হচ্ছে পসিবিলিটি অর্থাৎ সম্ভাবনা অর্থে আমরা ক্যানের ব্যবহার করব। যেমন দে ক্যান কাম, তারা আসতে পারে, দে ক্যান কাম তারা আসতে পারে অর্থাৎ তাদের আসার সম্ভাবনা আছে। তার মানে এই নয় যে তারা আসবেই, আসতেও পারে নাও আসতে পারে, ঠিক আছে। আবার তুমি বলছো স্মোকিং ক্যান কজ ক্যান্সার অর্থাৎ ধূমপান ক্যান্সারের কারণ হতে পারে, অর্থাৎ হতেও পারে আবার নাও পারে, পুরোপুরি সঠিক না। তো এবার আসো আমরা থার্ড হচ্ছে অফার। কোনো কিছু অফার করতে আমরা ক্যানের ব্যবহার করব। যেমন ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি, ক্যান আই হেল্প ইউ। আবার তুমি বলতে পারো আই ক্যান পে দ্য বিল ফর ইউ, আমি তোমার জন্য বিলটা পেমেন্ট করতে পারি। এটা হচ্ছে অফার দিচ্ছ তুমি, অফারের ক্ষেত্রে আমরা ক্যানের ব্যবহার করেছি। এবার আসো নাম্বার ফোর হচ্ছে রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ করা অর্থে আমরা ক্যানের ব্যবহার করতে পারি। যেমন ক্যান ইউ মেক মি টি, তুমি কি আমার জন্য চা বানাতে পারো। এখানে মেক কিন্তু পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কারো দ্বারা কোনো কাজ করিয়ে নেওয়া অর্থে এখানে মেক ব্যবহার করেছি আমরা। আবার ধরো তোমরা কয় ভাই বোন মিলে তোমার মাকে বলছো ক্যান উই ইট আইসক্রিম, আমরা কি আইসক্রিম খেতে পারি। এটা একটা হচ্ছে রিকোয়েস্ট করতেছো, তোমার মাকে তোমরা অনুরোধ করতেছো যাতে সে তোমাদেরকে আইসক্রিম খেতে দেয়। এবার শো নাম্বার ফাইভ হচ্ছে পারমিশন অর্থে আমরা ক্যানের ব্যবহার করতে পারি। যেমন তুমি তোমার বন্ধুকে বলছো ক্যান আই হ্যাভ ইউর নোটবুক, আমি কি তোমার নোটবুকটা পেতে পারি। তো যদি সে পারমিশন দেয় তবে সেই ক্ষেত্রে তুমি তার নোটবুকটা পেতে পারো। তো এখানে আমরা ক্যানটাকে পারমিশন অর্থে ব্যবহার করেছি। আবার ধরো তুমি তোমার বোনকে বলছো ক্যান আই ইউজ ইউর মোবাইল ফোন, আমি কি তোর মোবাইল ফোনটা ব্যবহার করতে পারি। পারমিশন অর্থে ক্যানের ব্যবহার। এবার শুন নেক্সট হচ্ছে নট অ্যালাউড অর্থে তুমি ক্যানের ব্যবহার করতে পারো। যেমন তুমি বলছো ইউ ক্যান নট ড্রাইভ ফাস্ট অর্থাৎ তুমি দ্রুত গাড়ি চালাতে পারো না, এটা তোমার জন্য অ্যালাউ না। ইউ ক্যান নট স্মোক হিয়ার, তুমি এখানে ধূমপান করতে পারো না, এটা তোমার জন্য অ্যালাউ না। তো নট অ্যালাউড অর্থে তুমি ক্যানের ব্যবহার করতে পারো। তো আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ক্যান দিয়ে যখন আমরা প্রশ্ন করব, ঠিক আছে, তখন কিন্তু আমরা যাদের সাথে আমাদের সম্পর্কটা তুই তোকারির অর্থাৎ যাদেরকে আমরা তুই বলি, যেমন ফ্রেন্ড, সিস্টার, ব্রাদার, তাদের ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব। কিন্তু আমরা যাদেরকে আপনি সম্মত করি অর্থাৎ যাদেরকে আমরা রেসপেক্ট দিয়ে কথা বলি, তাদের প্রশ্ন করার সময় আমরা কুড ব্যবহার করব। যখন আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করব ক্যান আই হ্যাভ ইউর মোবাইল ফোন, তো সেই ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব। কিন্তু যখন আমরা কোনো আননোন পার্সনকে বলবো, রেসপেক্ট দিয়ে কথা বলবো, তখন আমরা কুড ব্যবহার করব। কুড আই হ্যাভ ইউর অ্যাড্রেস, আমি কি আপনার ঠিকানাটা পেতে পারি। এটা অবশ্যই খেয়াল রাখবা, কারণ তুমি হুট করে সবাইকে তুই তোকারি বলতে পারো না। তো এই ছিল ক্যান এর ব্যবহার। এবারে এসো ক্যান বি এর ব্যবহার করা যাক। তো ক্যান বি এর অর্থ হচ্ছে হতে পারে, যেতে পারে, খেতে পারে, এরকম অর্থে আমরা ক্যান বি ব্যবহার করব। যেমন ধরো এখানে আমি দুটো বাক্য লিখেছি, একটা হচ্ছে আমি কাজটি করতে পারি, আর একটা হচ্ছে কাজটি করা যেতে পারে। তো আমি কাজটি করতে পারি এটাকে আমরা সাধারণভাবে বলতে পারি আই ক্যান ডু দ্য ওয়ার্ক, সেক্ষেত্রে এখানে আমরা ক্যান ব্যবহার করেছি। কিন্তু যখন বলছি যে কাজটি করা যেতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে ক্যান বি ব্যবহার করতে হবে। তাহলে দ্য ওয়ার্ক ক্যান বি ডান, তো এখানে যেতে পারে অর্থে আমরা ক্যান বি ব্যবহার করেছি। তো এখানে হচ্ছে দেখো ক্যান বি অর্থাৎ বির পরে আমরা ভার্ব বসাইছি, সেই ক্ষেত্রে আমরা ভার্বের V3 ফর্ম বসাবো, ঠিক আছে। অর্থাৎ বির পরে যে ভার্বটা বসাবো সেই ভার্বটা অলওয়েজ V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আবার ধরো আমি বলছি সমস্যাটি সমাধান করা যেতে পারে, তো এই বাক্যে যেতে পারে আছে, তাহলে সেই ক্ষেত্রে এক পলকে তোমাকে বুঝে নিতে হবে যে এই বাক্যে আমরা ক্যান বি ব্যবহার করব, ঠিক আছে। তাহলে দ্য প্রবলেম ক্যান বি সলভড।
আবার ধরো তুমি বলছো যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যেতে পারে, ফ্রেন্ড রিকোয়েস্ট ক্যান বি সেন্ট, ফ্রেন্ড রিকোয়েস্ট ক্যান বি সেন্ট। প্রোফাইলটি ফলো করা যেতে পারে, দ্য প্রোফাইল ক্যান বি ফলোড, দ্য প্রোফাইল ক্যান বি ফলোড। তো এটা ছিল হচ্ছে ক্যান বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল এর ব্যবহার। তবে তুমি ভার্ব ছাড়াও ক্যান বি এর ব্যবহার করতে পারো। যেমন ধরো কেউ তোমাকে বলছে সে এখন কোথায়, তো তুমি বলছো সে এখন বাড়িতে থাকতে পারে, তো সেক্ষেত্রে তুমি বলতে পারো হি ক্যান বি অ্যাট হোম রাইট নাও, হি ক্যান বি অ্যাট হোম রাইট নাও। তো এখানে দেখো ক্যান বি এর পরে কিন্তু আর কোনো ভার্ব নেই, সুতরাং তুমি ভার্ব ছাড়াও ক্যান বি এর ব্যবহার করতে পারো। ওকে, এবার আরো কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হওয়া যায়। যেমন ধরো তুমি বলছো উত্তরটি সঠিক হতে পারে, এর ট্রান্সলেট হবে দ্য আনসার ক্যান বি রাইট, দ্য আনসার ক্যান বি রাইট। এখানে ক্যান বির পরে কিন্তু আমরা আর কোনো ভার্ব বসাই নাই, সরাসরি রাইট বসাইছি। কফিটা গরম হতে পারে, দ্য কফি ক্যান বি হট, দ্য কফি ক্যান বি হট। খাবারটি ঝাল হতে পারে, দ্য ফুড ক্যান বি স্পাইসি, দ্য ফুড ক্যান বি স্পাইসি। তো এই ছিল ক্যান বি এর ব্যবহার। আশা করছি আজকের পর থেকে ক্যান বি নিয়ে আর কোনো ডাউট থাকবে না। তো এখানে ক্যান হ্যাভ এর অর্থ হচ্ছে কাছে থাকতে পারে বা পেতে পারে। এখানে কাছে থাকতে পারে এর মানে এই নয় যে হাতের কাছাকাছি কোনো কিছু থাকতে পারে, অর্থাৎ এখানে অবস্থান বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে হচ্ছে অধিকার, অর্থাৎ কোনো কিছু কারো অধিকারে থাকা অর্থে আমরা ক্যান হ্যাভ ব্যবহার করব। যেমন পরের মাসে আমার কাছে একটা গাড়ি থাকতে পারে, তো সেক্ষেত্রে আমি বলতে পারি আই ক্যান হ্যাভ এ কার নেক্সট মান্থ, আই ক্যান হ্যাভ এ কার নেক্সট মান্থ। তার কাছে একটা ল্যাপটপ থাকতে পারে, হি ক্যান হ্যাভ এ ল্যাপটপ। তাদের কাছে প্রচুর টাকা থাকতে পারে, দে ক্যান হ্যাভ এ লট অফ মানি, দে ক্যান হ্যাভ এ লট অফ মানি। চিন্তা করো না, শীঘ্রই তুমি একটা চাকরি পেতে পারো। ডোন্ট ওয়ারি, ইউ ক্যান হ্যাভ এ গুড জব সুন, ডোন্ট ওয়ারি, ইউ ক্যান হ্যাভ এ গুড জব সুন। তাহলে কারো কাছে কোনো কিছু থাকতে পারে, কোনো অধিকারে থাকতে পারে বা পেতে পারে, এই অর্থে আমরা ক্যান হ্যাভ ব্যবহার করব।